আপনি কি কখনো এমন মানুষ দেখেছেন যারা প্রতিদিন নিজের জীবনকে বাজি রেখে কাজ করে? আজ আপনাদের দেখাবো ঠিক তেমনই কিছু বাস্তব জীবনের সুপারহিরো, যাদের কাজ দেখলে বিশ্বাস করতে কষ্ট হবে এরা মানুষ নাকি মৃত্যুকে ভয় না পাওয়া কোনো যোদ্ধা। এক সেকেন্ড ভাবুন তো, আপনি যদি জানতেন পরের মুহূর্তেই মৃত্যু অপেক্ষা করছে, তবুও কি এগিয়ে যেতেন? এই মানুষগুলো ঠিক সেটাই করে, কারণ তাদের কাছে ভয় বিলাসিতা আর সাহসী একমাত্র পুঁজি। ইন্দোনেশিয়ার গভীর পাহাড়ি জঙ্গলে আকাশ ছোঁয়া গাছের মাথায় ঝুলে থাকা এই মানুষগুলো চারপাশে ঘিরে থাকে হাজার হাজার জায়ান্ট মৌমাছি। এক একটা কামড়ই যথেষ্ট একজন সুস্থ মানুষকে অচল করে দেওয়ার জন্য। তবুও তারা থামে না, কারণ জীবিকার তাগিদ আর মধু সংগ্রহের নেশা সব ভয়কে হার মানিয়ে দেয়। দুর্বল হৃদয়ের হলে এই ভিডিও আপনার জন্য না, কারণ আজ আমরা ঢুকছি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর হানি হান্টিং অভিযানে। এই মৌমাছিগুলো কোনো সাধারণ প্রজাতি না, এদের বলা হয় এপিস ডরসাটা বা জায়ান্ট হানিবি। আকারে বড় আর স্বভাবে ভয়ঙ্কর আগ্রাসী, একবার রেগে গেলে কয়েক কিলোমিটার পর্যন্ত তাড়া করতে পারে। এখন আসল চ্যালেঞ্জ শুরু হয় উচ্চতা নিয়ে। যেসব গাছে এরা চাক বাঁধে সেগুলোর বয়স শত শত বছর, উচ্চতা কখনো 200 থেকে 300 মিটার পর্যন্ত। চাক থাকে একদম গাছের মগডালে, যেখানে তাকালেই মাথা ঘুরে যায়। এই গাছে ওঠার জন্য নেই কোনো আধুনিক সরঞ্জাম, শুধু হাতুড়ি আর কয়েকশো লোহার পেরেক। একটার পর একটা পেরেক গাছে ঠুকে ঠুকে তারা ওপরে ওঠে। প্রতিটা পেরেকই তাদের অস্থায়ী সিঁড়ি, একটাও যদি খুলে যায় সোজা নিচে নিশ্চিত মৃত্যু। এদিকে ওপরে ওঠার সময় চারদিক থেকে মৌমাছির ঝাঁক আক্রমণ করে, তাই মোটা কাপড়ের শরীর ঢেকে মাথা শক্ত করে বেঁধে তারা ধীরে ধীরে এগোয়। কখনো কখনো একই গাছে 2 জন বা 3 জন একসাথে ওঠে, কারণ এত উচ্চতা থেকে একা পুরো মৌচাক নামানো প্রায় অসম্ভব। প্রায় 1 ঘন্টার লড়াইয়ের পর অবশেষে তারা পৌঁছে যায় কাঙ্ক্ষিত জায়গায়। প্রথমে চারপাশ পরিষ্কার করা হয়, তারপর ধোঁয়া তৈরি করে মৌমাছিগুলোকে সাময়িক দূরে সরানো হয়। এরপর ধারালো ছুরি দিয়ে ধীরে ধীরে চাক কাটা শুরু হয়। যেসব অংশে মধু নেই সেগুলো নিচে ফেলে দেওয়া হয়, আর মধু ভর্তি অংশগুলো ছোট টুকরো করে পলিথিন ব্যাগে ভরা হয়। ব্যাগ ভর্তি হলে আবার সেই একই পেরেক ধরে ধরে নামার পালা। এক মুহূর্তের অসাবধানতা মানেই সব শেষ। এই মধু সংগ্রহ করা হয় তুয়ালাং নামের বিশাল গাছ থেকে। এই বিশেষ মধু বাংলাদেশি টাকায় কেজি প্রতি প্রায় 15 থেকে 20 হাজার টাকায় বিক্রি হয়। কিন্তু প্রশ্ন হলো, এই টাকার জন্য নিজের জীবনকে এভাবে ঝুঁকির মুখে ফেলা কি সত্যিই যুক্তিযুক্ত? এই মানুষগুলো জানে একটা ভুল মানেই আর ফেরার সুযোগ নেই। তবুও পরিবার, সন্তান আর জীবিকার জন্য তারা প্রতিদিন মৃত্যুকে চ্যালেঞ্জ করে। ওদের কাছে মধু শুধু খাবার নয়, এটাই তাদের বেঁচে থাকার শেষ আশ্রয়। আমরা যেখানে নিরাপদ ঘরে বসে ভিডিও দেখি, ওরা সেখানে আকাশের নিচে দাঁড়িয়ে ভাগ্যের সাথে যুদ্ধ করে। আপনি হলে কি পারতেন শুধু মধুর জন্য শত শত ফুট ওপরে ঝুলে মৃত্যুর চোখে চোখ রেখে কাজ করতে? ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্টে করতে ভুলবেন না, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো, যাতে পরের ভিডিও মিস না করো। দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।